মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবে। হাদিসের কিতাব খুললে পাওয়া যায় চার শ্রেণীর ব্যক্তি, চার ধরনের মানুষের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না, এবং এরা এত জঘন্য, এরা এতটা ভাইরাস যুক্ত মানুষ, এদের সঙ্গে যারাই কুরবানি দিবে তাদের কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। জানা দরকার আছে না? এই ভাইরাস গুলারে জানা দরকার আছে না? মনে করেন একটা কুরবানিতে 7 জন ভাগে দিলেন, এই 7 জনের মধ্যে যদি একজন এই 4 শ্রেণীর ব্যক্তির একজন ব্যক্তি থাকে, তাহলে বাকি 6 জন হারাম টাকায় তাদের নিয়ত যা আছে সবগুলো সহি, এর কারণে বাকি 7 জনের কুরবানি কবুল হবে। অবশ্যই আমাদেরকে জানতে হবে, মুসলমান অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে এই কথাগুলো। শুধু কানের মধ্যে আওয়াজ ঢুকাইলে হবে না, বরং কলবের মধ্যে এই আওয়াজটাকে পৌঁছায়া দিতে হবে যে 4 ধরনের মানুষ এমন আছে যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। এরা যে কুরবানির পশুটার সঙ্গে শরীক থাকে, এর সঙ্গে যারা শরীক থাকে তাদের কারোর কুরবানি আল্লাহর দরবারে কবুল হইতে দেয় না। এক নাম্বার হল ওই সমস্ত ব্যক্তি যারা কুরবানি দেয় ঠিক কিন্তু তাদের নিয়ত সহি নাই। যারা কুরবানি দেয় ঠিক কিন্তু তাদের নিয়ত সহি নাই, এই সমস্ত ব্যক্তিদের কুরবানি আল্লাহর দরবারে কবুল তো হবে না, বরং এদের সঙ্গে শরীক হইয়া যারা পশুর মধ্যে শরীক হবে তাদের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান নিয়তের গুরুত্ব হাদিসের মধ্যে অপরিসীম। হাদিসের যত কিতাব আছে, হাদিসের যত কিতাব আছে বেশিরভাগ সব হাদিসের কিতাবের শুরুতেই নিয়তের হাদিস আনছে। বিশ্ব নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমরা যে আমলগুলো করো, তোমরা যে আমলগুলো করো, প্রত্যেকটা আমলের সওয়াব, প্রত্যেকটা আমলের প্রতিদান, প্রত্যেকটা আমল কবুল হওয়া না হওয়া নির্ভর করে একমাত্র নিয়তের উপরে। সুতরাং আমাদেরকে নিয়ত সহি করতে হবে। আমাদেরকে কি করতে হবে? এর জন্য বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি আপনার নিয়তকে সহি করে নেন এবং বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার রোজা, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? সুতরাং যখন আমরা কুরবানি দিব, কার জন্য কুরবানি দিব? গরুর গোশত খাওয়ার জন্য? হ্যাঁ, গোশত খাওয়ার জন্য কুরবানি দিব? যদি কারো নিয়ত এরকম থাকে তাহলে নিয়তটাকে সহি শুদ্ধ করে নেন। ভাইরাস যুক্ত মানুষ হইয়েন না, তাহলে আপনার তো কুরবানি হবে না, হবে না, আপনার সঙ্গে যারা কুরবানি দিবে এদেরও কুরবানি হবে। তাহলে এক নাম্বার কি গেল? যাদের নিয়ত কি নাই, সহি নাই। এক নাম্বার কি?
যাদের নিয়ত সহি নাই, এদের সঙ্গে কুরবানি দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর যেটা হলো, ওই সমস্ত ব্যক্তি যাদের ইনকাম হলো, যাদের আয়ের উৎস হইল হারাম পন্থা তথা হারাম টাকা দিয়া যে ব্যক্তিটা কুরবানি দেয়, এর সঙ্গে যারা কুরবানি দিবে, অর্থ নিজেরও কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, ওর সঙ্গে যারা কুরবানি দিবে তাদেরও কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম সম্পদ, হারাম টাকা দিয়ে যারা কুরবানি দেবে। এখন আপনারা বলতে পারেন, আমি কুরবানি দিচ্ছি, আমি ভুট্টা বেচাইছি, এই ভুট্টা বেচায়া এই ভুট্টা দিয়ে দিচ্ছি, আমি তো হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছি। আমি যখন প্রথম আসি এখানে, একটা কথা আকাশে বাতাসে ভাইসা বেড়াইতে শুনতাম যে হারাম টাকা দিয়ে হারাম টাকার খাওয়া যাবে না, জিনিস গড়া যাবে। হ্যাঁ, আপনি হারাম টাকা দিয়া ধরেন জমি কিনলেন, আর ওই জমিন থাইকা ধান ভুট্টা গম কলা যা কিছু আবাদ করেন না কেন সবগুলাই হারাম হবে। কথা বুঝেন নাই? সবগুলাই কি হবে? হারাম হবে। মনে করেন ওই হারাম টাকা দিয়া মানে বাড়ি বানাবেন, বিল্ডিং করবেন, তাহলে মনে হয় গুনাহ হবে না? আবার দেখা যায় আল্লাহ তাআলা হেফাজত করুক, আমাদের সমাজে এই জিনিসগুলা অনেক অহরহ হারাম ইনকাম করে, এই হারাম টাকা দিয়ে জিনিসপাতি করবে, খাবে না, হারাম খাচ্ছে না, হারাম দিয়ে জিনিসপাতি করতেছে, এটা কি হালাল হবে? আর বর্তমানে আমাদের সমাজে এমন একটা জিনিস হয়ে গেছে, হ্যাঁ, যে নিজের যে হারাম এইটাকে হারাম বলতে রাজি না, কিন্তু অন্যের জিনিসটা সে মানে ঠিকই মানে হালাল হালাল হারাম দেখতেছে। সুদ করে হালাল হারাম দেখতেছে, কিসে? যে যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম। কে? সুদখোর। সুদখোর ও দেখতে ও বলে বেড়াচ্ছে যে যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম। বাস্তবে এইটা। আল্লাহ হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, হারাম ঘরের সঙ্গে যারা কুরবানি দিবে, হারাম ঘরের সঙ্গে যারা কুরবানি দিবে, তাদের কারণে কুরবানি কবুল হবে না। এখন মনে করেন আগে কিবা করছে, হারাম ভাবে টাকা ইনকাম করছে, কিন্তু এখন করে না, কিন্তু ব্যবসা গড়ায় নিছে হারাম টাকা দিয়ে, এখন না চুরি হয়েছে, হাজি দরবের হয়ে গেছে, হয় না এরকম সমাজের মধ্যে? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো দ্বিতীয় নাম্বারটা কি? যারা হারাম পথে ইনকাম করে এদের সঙ্গে কুরবানি দেওয়া যাবে না, কারণ এদের কুরবানি যেরকম ভাবে কুরবানি হয় না, কবুল হয় না, এদের সঙ্গে শরীক হয়ে যারা কুরবানি দিবে তাদেরও কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। সুদ শুধু না, হারাম হারাম হারাম, শুধু সুদ নয়, হারাম। এখন হারাম কোনটা? অনেকগুলোই তো আছে। হারাম কোনটা? অনেকগুলো আছে না? মনে করেন ক্রয় বিক্রয় করতেছি, এই যে মানে আমাদের হারাম জিনিসগুলো হারামই মনে করি, শুধু নামাজ কালাম পড়াই ইবাদত না, বরং এই সমস্ত জিনিসগুলো থেকে, হারাম থেকে বিরত থাকা ইবাদত। আমাদের সমাজে আমরা সবাই ব্যবসায়ী, এই কাজটা আমাদের মধ্যে খুবই ঘটে, খুবই ঘটে, কিন্তু হারাম হালাল দেখায় আমাদের ব্যবসাটাকে হারাম করে ফেলতেছে। এরকম করা যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, তাহলে দ্বিতীয় নম্বর হলো কি? হারাম টাকা দিয়ে কুরবানি দেয় যারা, এদের সঙ্গে শরীক হওয়া যাবে না। তৃতীয় নম্বর, লোক দেখানো আমল বা লোক দেখানোর জন্য যে ব্যক্তি কুরবানি দেয়, ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল। রিয়া মুক্ত,
আরবিতে বলা হয় এটাকে রিয়া। রিয়া মুক্ত আমল করতে হবে। কুরবানি দিতে হবে একমাত্র তার জন্য, লোক দেখানোর জন্য নয়। লোক দেখানোর জন্য দেওয়া যাবে না। আমাদের সমাজে এরকম অনেক কথা হয় যে কুরবানি যদি না দেই তাহলে কেমন দেখায়, না? কুরবানি যদি না দেয় কেমন দেখায়? আমার জীবনে কোনোদিনও কুরবানি ছাড়ি নাই, এইবার যদি না দিই তাহলে কেমন হয়, বলে না এমন মানুষে? আমি শুনছি, এইবারেই শুনছি, এইবারেই আমার মুসল্লিদের থেকেই একজন থেকে এমন কথা শুনছি, সারা বছর কুরবানি, সারা জীবন কুরবানি দিলাম, এইবার যদি না দিই কেমন? এমন কথা বলার কারণে তোর কুরবানির যত উজরত প্রতিদান সব হওয়ার কথা ছিল সবগুলোই বাতিল। প্রতীক্ষা করতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত রেখেছে, জীবন থাক আর না থাক কুরবানি দিব একমাত্র আল্লাহর জন্য, এমন নিয়ত করতে হবে। বইলা দাঁড়ায় আমার কুরবানিটা মানে এত হয়েছে, আমি যেই টাকা দিয়ে কুরবানি পশু কিনছি তার মধ্যে এরকম কোনো পশু নাই, বইলা বেড়ায় কি বেড়ায় না? ওই ওর গরুর গোশত খাওয়াই হবে। এই সমস্ত ব্যক্তি শুধু গরুর গোশত খাওয়াই, খালি তৃপ্তি হবে, কিন্তু কুরবানি এদের আল্লাহর দরবারে পৌঁছাবে, আল্লাহ তাআলা হেফাজত করবে। তৃতীয় নাম্বার যেই ব্যক্তিটা, তৃতীয় গেল না, চতুর্থ নাম্বার হইল শরীয়ত নির্ধারিত নিয়মে কুরবানির পশুটাকে জবাই করতে হবে। শরীয়ত নির্ধারিত নিয়মে পরে মানে কুরবানির পশু ছুড়াইয়া অমুকের বাপ অমুক, তমুকের বাপ অমুক, এগুলা করবে না। তাহলে আজকের মূল মুনাফাস আলোচনা কি হলো? যে চার ধরনের ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না, এবং এরা যাদের সঙ্গে শরীক হয়ে কুরবানি দিবে তাদেরও কুরবানি কবুল হবে না। এরা হলো করোনা ভাইরাসের মতো। এক নাম্বার হইল যাদের নিয়ত সহি নাই, যাদের নিয়ত সহি নাই এদের সঙ্গে যারা কুরবানি দিবে তাদের কুরবানিও কবুল হবে না। দ্বিতীয় নাম্বার হইল যারা হারাম টাকায় হারাম উপার্জনে টাকা দিয়ে কুরবানি দিবে এদেরও কুরবানি কবুল হবে না, এবং এদের সঙ্গে যারা শরীক হয়ে কুরবানি দিবে তাদেরও কুরবানি কবুল হবে না। তৃতীয় নাম্বার হলো রিয়া মুক্ত কুরবানি দিতে হবে। যাদের লোক দেখানো উদ্দেশ্য থাকবে, লোক দেখানো কুরবানি দিবে, লোক দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, এদের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না, এবং এরা যাদের সঙ্গে কুরবানি দিবে তাদের কুরবানিও কবুল হবে না। চতুর্থ নাম্বার হইল শরীয়ত নির্ধারিত নিয়মে কুরবানি দিতে হবে। শুরুতে আল্লাহর নাম উল্লেখ করতে হবে কুরবানি দেওয়ার সময়, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, এরপরে যেগুলো আনুষঙ্গিক নিয়ম নীতি আছে এগুলা পরিপূর্ণরূপে আমাদেরকে আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে সহি নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলেই করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা 4 রাকাত করি নাই, করেন।